নমস্কার, আমি ঝন্টু মন্ডল। অনলি লোকাল চ্যানেলে আপনাদের স্বাগত। আমার এই চ্যানেল মূলত সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট সম্পর্কিত ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাখ্যা করে থাকি। আমি মূলত কোনো বিশেষজ্ঞ নই, সিএ বিশেষজ্ঞ জাহির করি। আমি নিজে নিজেই সিএ বিশেষজ্ঞ। কতটা জানি আমি নিজেই জানি না আমি কি জানি। আমি কোনো বিশেষজ্ঞ নই, আমি জানার চেষ্টা করি, সেই জানাটাকে আপনাদের সামনে শেয়ার করি মাত্র। আমি কোনো বিশেষজ্ঞ নই। তবু মোটামুটি কাঁচা হাতে যে কটা অ্যাপ্লিকেশন কম বেশি করা হয়েছিল, তার আগে বলে রাখি, রাজ্যে বা পুরো দেশে 11,000-এর বেশি সার্টিফিকেট অলরেডি ইতিমধ্যে হয়ে গেছে। গত 1 বছরের বেশি সময়, 1.5 বছর ধরে 11,000-এর বেশি সার্টিফিকেট বেরিয়েছে। এর মধ্যে ওয়েস্ট বেঙ্গলে যে অ্যাপ্লিকেশন হয়েছে তার মধ্যে অন্তত অন্তত এখনো পর্যন্ত যে সার্টিফিকেট বেরিয়েছে 500টার বেশি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমার সাহায্য আছে, এবং 100টার মতো একদম প্রত্যক্ষভাবে আমার সাহায্য আছে। আপনাদের সাহায্য করতে পেরেছি বিভিন্ন তথ্য দিয়ে। তাছাড়া আমার ইউটিউব থেকে বহু মানুষজন উপকৃত হয়েছেন বলে ফোন করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ সত্যটা সত্য বলার জন্য। আজকে মূলত এক কথায় বলবো যে এই সার্টিফিকেট অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস লাগে, পুরনো জিনিস বহুবার বলেছি, একবার শর্টে বলে দেবো কি কি ডকুমেন্টস লাগে, কারা কারা অ্যাপ্লাই করতে পারবেন। সোজা কথা, 2014 সালের 31শে ডিসেম্বরের আগে 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যেসব বাংলাদেশে যারা জন্মগ্রহণ করেছেন বা পাকিস্তানে বা আফগানিস্তানে যারা জন্মগ্রহণ করেছেন, তারা 2014 সালের 31শে ডিসেম্বরের আগে যদি ভারতে প্রবেশ করে থাকেন এবং এই সময়ের মধ্যে যদি কোনো ভারতীয় ডকুমেন্টস তৈরি করে থাকেন, সরকারি ডকুমেন্টস তৈরি করে থাকেন, তারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। এবং ভারতীয় এবং বাংলাদেশি দুটোই থাকতে হবে। মূলত এই সার্টিফিকেট তৈরি করতে কোন কোন ডকুমেন্টস লাগে বা কি কি লাগে। 1 নম্বরটা সঠিক ফর্ম ফিল আপ। 1 নম্বর কাজ সঠিক ফর্ম ফিল আপ। ফর্ম ফিল আপে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন নিয়ম আছে ফর্ম ফিল আপ। 2 নম্বর হলো যাকে বলে শিডিউল 1A, বাংলাদেশি ডকুমেন্টস যাকে আমরা বলি, বা পাকিস্তানের বা আফগানিস্তানের যে ডকুমেন্টস গুলো বলি, শিডিউল 1A মানে যেসব ডকুমেন্টস চাওয়া হয় বাংলাদেশ থেকে, সেই ডকুমেন্টস গুলোকে বলা হয় শিডিউল 1A। আর ভারতীয় যে ডকুমেন্টস চাওয়া হয় সেটাকে বলা হয় শিডিউল 1B, যেটা ভারতীয় ডকুমেন্টস চাওয়া হয়। এখনো পর্যন্ত শিডিউল 1A বাংলাদেশি ডকুমেন্টস ছাড়া কোনো সার্টিফিকেট ইস্যু হচ্ছে না। অনেকে বলে থাকতে পারেন বা বিভিন্ন জায়গায় বলছে, আমি খবর শুনছি, অনেক বিশেষজ্ঞ লোক আছে যারা একটা ভুল ধারণা মানুষের মধ্যে স্প্রেড করে দিচ্ছেন, এবং তার জন্য বহু ফোন আমার কাছে আসছেন, স্যার বা দাদা এগুলো কি সঠিক যে বাংলাদেশে কোনো ডকুমেন্টস নিয়ে আমি সার্টিফিকেট পাবো? আজকের দিন পর্যন্ত, আজকের তারিখ হলো 12ই জানুয়ারি 2026, আজকের তারিখ পর্যন্ত কিন্তু এরকম কোনো সঠিক জানা নেই যে বাংলাদেশি ডকুমেন্টস ছাড়া কেউ সার্টিফিকেট পেয়েছেন। অ্যাপ্লিকেশন করতে পারবেন। 10 নম্বর কলামে লেখা আছে শিডিউল 1A, 10 নম্বর কলামে লেখা আছে আই উইল সাবমিট রিলেভেন্ট ডকুমেন্টস বিফোর দ্য ডিস্ট্রিক্ট লেভেল কমিটি। মানে ডিস্ট্রিক্ট লেভেল কমিটির কাছে রিলেভেন্ট ডকুমেন্টস গুলো, যেগুলো প্রয়োজনীয় ডকুমেন্টস, সেগুলোকে সাবমিট করতে পারবেন, কিন্তু ডকুমেন্টস ছাড়া অ্যাপ্লিকেশন করা বা হিয়ারিং কমপ্লিট করা সম্ভব নয়। অর্থাৎ একটা বাংলাদেশি ডকুমেন্টস, ভারতীয় ডকুমেন্টস, সোজা কথায় বাংলাদেশের যে কোনো সরকারি ডকুমেন্টস, নিজের বাবা মায়ের, দাদু দিদা ঠাকুমা, এদের যে ডকুমেন্টস, পূর্বপুরুষদের ডকুমেন্টস থাকলেই হয়ে যাচ্ছে। 2 নম্বর, ভারতীয় ডকুমেন্টস সবসময় নিজের হতে হবে, বাবার হলে কিন্তু হবে না, নিজের হতে হবে। অ্যাপ্লিক্যান্টের আবেদন করে নিজের হতে হবে। কোন কোন ডকুমেন্টস লাগে, কি কি লাগে, সেগুলো বিস্তৃত বহু ভিডিওতে বলেছি, আর বলছি না। তাহলে শিডিউল সঠিক অ্যাপ্লিকেশন, তার সঙ্গে প্রথমে দেবো শিডিউল 1A, শিডিউল 1B। এইবার আসে সি, শিডিউল 1C মানে একটা এভিডেভিট, যেখানে আপনি ভারতবর্ষে কোথায় বসবাস করেন এবং বাংলাদেশে কোথায় বসবাস করতেন এবং ডেট অফ এন্ট্রি, কবে ভারতবর্ষে প্রবেশ করেছেন। তাহলে শিডিউল 1C এর সঙ্গে দিচ্ছি ভারতের সঠিক অবস্থান কোথায় আছেন, অ্যাড্রেস, বাংলাদেশে কোথায় ছিলেন এবং ভারতের ডেট অফ এন্ট্রি। তার সঙ্গে একটা জিনিস ঢোকাচ্ছি, শিডিউল 1C এর মধ্যেই ঢোকাচ্ছি যে রিলিজিয়াস সার্টিফিকেট বা এলিজিবিলিটি সার্টিফিকেট বা ধর্মীয় সার্টিফিকেট যাকে আমরা বলি, সরকারি দ্বারা রেজিস্ট্রিকৃত কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের একটা সার্টিফিকেট, যে এই ব্যক্তিকে চিনি বা জানি, চিনি বা জানি ইনি পাকিস্তান বা আফগানিস্তান বা বাংলাদেশে বিলং করতো এবং ইনি হিন্দু, এবং সরকারি নিয়ম আছে, একটা নির্দিষ্ট ফরম্যাট আছে, সেই ফরম্যাটেই আপনাকে সার্টিফিকেট দিতে হবে। তাহলে কি কি দাঁড়ালো, শিডিউল 1A বাংলাদেশি ডকুমেন্টস, শিডিউল 1B ভারতীয় ডকুমেন্টস, শিডিউল 1C একটা এভিডেভিট, তার সঙ্গে একটা ধর্মীয় সার্টিফিকেট। এইবার আসি ক্যারেক্টার সার্টিফিকেট এবং সেলফ ডিক্লারেশন। একটা সেলফ ডিক্লারেশন থাকে যে আমি বর্ণনা করছি যে আমি অ্যাপ্লিকেশন করেছি,
আমি অ্যাপ্লিকেশন করেছি এবং এর চরিত্র এক্ষুনি পরিবর্তন করব না, এবং যদি পরিবর্তন করি, কিছু অ্যাড্রেস কিছু পরিবর্তন করি বা অন্য কিছু পরিবর্তন করি, আমি নির্দিষ্ট যে অথরিটি আছে তাদেরকে জানাবো, এবং ক্যারেক্টার টেস্টিফাইং সার্টিফিকেট, যে আপনার চরিত্র ভালো কিনা, অ্যাপ্লিক্যান্টের চরিত্র ভালো কিনা, কোনো ইন্ডিয়ান ব্যক্তি বলবে যে আমি চিনি তার চরিত্র ভালো, আই ভাউচ ফর আর বা ফর ইজ গুড ক্যারেক্টার বা অ্যাপ্লিক্যান্টের গুড ক্যারেক্টার, আপনার চরিত্র ভালো। তাহলে 3টে এফিডেভিট লাগলো, তার সঙ্গে ধর্মীয় সার্টিফিকেট। শিডিউল 1C তে একটা এফিডেভিট দিলাম, তার সঙ্গে ধর্মীয় সার্টিফিকেট, সেলফ এফিডেভিট আর ক্যারেক্টার সার্টিফিকেট। এইবার আসি আদার্স বলে একটা অপশন আছে, আদার্স। আজকে বলেছে এক ঝলকে বোঝানোর জন্য আমি দ্রুত বোঝাতে চাইছি। আদার্স বলে একটা অপশন আছে, সেই আদার্সে কি লিখবো? কারণ ধরুন নামে বানান ভুল আছে, ওই দেশে কুমার ছিল, এদেশে কুমার নেই, ওদেশে রানী ছিল, এদেশে রানী নেই, ওদেশে চন্দ্র ছিল, এদেশে চন্দ্র নেই, নিজের বা বাবার নামে কোনো বানান ভুল আছে, সেক্ষেত্রে কোনো কোনো জায়গায় ফার্স্ট ক্লাস এফিডেভিট, কোনো কোনো জায়গায় নোটারি এফিডেভিট, সেইটা প্রয়োজন হয় সে আদার্সে দেওয়া হয়। আমি উত্তর 24 পরগনা বিলং করি, আমার বাড়ি মূলত বারাসাত। বারাসাতে উত্তর 24 পরগনা যে হিয়ারিং গুলো হয় বারাসাতে হয়। এখানে কিন্তু নামের ভুল বা বানান ভুল সংক্রান্ত সেগুলো ফার্স্ট ক্লাস এফিডেভিট হয়, তাছাড়া কিন্তু নেয় না। অন্যান্য ডিস্ট্রিক্টে কিন্তু নোটারিতে নেয়, বহু ডিস্ট্রিক্টে কিন্তু নোটারিতে নেয়। বিশেষ করে নদিয়া থেকে বহু ফোন করে, নদিয়া হাওড়া হুগলি, এই ডিস্ট্রিক্ট গুলো, বর্ধমান এই ডিস্ট্রিক্ট গুলো নোটারিতে নিয়ে নেয়, হ্যাঁ নিয়ে নেয়। কিন্তু উত্তর 24 পরগনায় ফার্স্ট ক্লাস এফিডেভিট করতে হয়, সেটা জমা দিতে আদার্সে। এবার ধরুন কারোর বাপের বাড়ি টাইটেল ছিল রায়, আর ভারতবর্ষে এসে বা এই টাইটেল হয়েছে দাস, এই রায় আর দাস, সে ডকুমেন্টস এমন ডকুমেন্টস জমা দিল যে স্কুল সার্টিফিকেট, সেখানে তার বাপের বাড়ি টাইটেল রয়েছে রায়, তাকে দাসের আজকে অ্যাপ্লিকেশন করছে। এই ধরনের ক্ষেত্রে সে কি করে দাস থেকে রায় থেকে দাস হলো সেটা বর্ণনা করতে হবে, একটা এফিডেভিট ফরম্যাট আছে। কেমন ফরম্যাটটা একটু মোটামুটি একটা আন্দাজ করে দিই, যে আমি বিয়ের আগে অমুক নাম ছিলাম, বিফোর ম্যারেজ আই ওয়াজ নোন অ্যাজ, তার বাপের পুরো নাম এবং ডটার অমুক, আমি বিয়ে করলাম এত তারিখে, বিয়ে করলাম অমুককে, বিয়ে করার হিন্দু রিচুয়াল অনুযায়ী, বিয়ের পরে আমি স্বামীর টাইটেল গ্রহণ করলাম এবং এই নামে পরিচিত হলাম। ওই পুরনো যা টাইটেল ডটার অফ, এবং নতুন যা পুরনো নাম এবং ডটার অফ, তার সঙ্গে টাইটেল, এবং নতুন নাম ওয়াইফ অফ টাইটেল, অর্থাৎ বিয়ের আগে একটা টাইটেল ছিল, বিয়ের পরে একটা টাইটেল ছিল, বোথ আর সেম অ্যান্ড ওয়ান আইডেন্টিক্যাল পার্সন বলে একটা এফিডেভিট আছে। উত্তর 24 পরগনা এগুলো ফার্স্ট ক্লাস নেই, অন্য জায়গায় নোটারি নিয়ে থাকে, এই ধরনের একটা এফিডেভিট দিতে হবে। এবং আরো যদি প্রয়োজনীয় কিছু কাগজ দিতে চান, সমস্ত কিছু আদার্সের মধ্যে দিয়ে দেবেন। এটা মোটামুটি খুব দ্রুত একটা শর্টে শেষ করলাম এই সার্টিফিকেট সম্পর্কে একটা ছোট্ট ধারণা দিতে। বহু ভিডিও করেছি, আপনারা ইতিমধ্যে বহু মানুষ অ্যাপ্লিকেশন করেছেন, ভিডিও করেছি, জানতে পারছেন আপনারা ইতিমধ্যে উত্তর 24 পরগনা এবং নদিয়ায় কেন ডেট পড়ছে না, জুলাই মাসের শেষের দিকে কিংবা আগস্টের দিকে ডেট বা সেপ্টেম্বরের প্রথমের দিকে ডেট কেন পড়ছে না। তবে খবর দিয়ে দিই, আগামী 15 দিনের মধ্যে আশা করছি সকলে প্রত্যেকে কম বেশি মেল পেয়ে যাবেন বলে আমি আশা করছি। এটুকু খবর বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করার চেষ্টা করি, সেগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরছি। আবার বলি, অনলি লোকাল ঝন্টু মন্ডল, এই সিটিজেনশিপ সার্টিফিকেট সম্পর্কে এই চ্যানেলে একটা মিথ্যে কথা বলা হয় না, চ্যানেলে ভিউ বাড়ানোর জন্য। আমার অফিসে যারা যোগাযোগ করেছেন, বিভিন্ন সময় এসেছেন, তাদের পুরোপুরি সাহায্য করেছি। যারা বিভিন্ন জায়গায় ফর্ম ফিল আপ ইতিমধ্যে করে বসে আছেন, কিন্তু ফর্ম ফিল আপ মনে হচ্ছে ভুল বা একটু দেখালে ঠিক হয়ে যায়, বা হিয়ারিং এর আগে, হিয়ারিং এর মেল পাওয়ার পরেও যদি আমার সঙ্গে দেখা করে যান, ফাইলটা একবার দেখিয়ে দিয়েছেন, তার জন্য কোনো পারিশ্রমিক লাভ না, আপনাদের দেখিয়ে দেবো। যারা বিভিন্ন জেলায় আছেন, আশেপাশে জেলায় আছেন, বা যারা ফর্ম ফিল আপ ইতিমধ্যে করেছেন, চেষ্টা করবেন হিয়ারিং এ যাওয়ার আগে অন্তত হিয়ারিং এ মেল পাওয়ার দিন বা পরের দিনই আমার সঙ্গে যদি একটু দেখা করে যেতে পারেন, একটু সময় নিয়ে আসবেন, তাড়াহুড়ো করলে হবে না। দূরে বাড়ি বলে বিরক্ত করবেন না, আমার দূরে বাড়ি, বহু দূর থেকে এসেছি, আমাকে এক্ষুনি ছেড়ে দিতে হবে, সেটা বললে সম্ভব হবে না। আপনি সময় নিয়ে যদি আসেন, ধীরে সুস্থে আপনার ফাইলটা দেখে একটা শর্টিং করে দেবো, যাতে প্রথম দিনে আপনি সার্টিফিকেট অ্যালাউ হতে পারেন। কারণ বহু জায়গায় ফর্ম ফিল আপ ইতিমধ্যে ভুল হয়ে গেছে, ডকুমেন্ট শর্টিং ভুল হয়ে গেছে, এফিডেভিট ভুল হয়ে গেছে, কোনো এফিডেভিট সই করা হয়েছে অ্যাডভোকেট সই নেই, বা অ্যাডভোকেট সই আছে নিজের সই নেই, বিভিন্ন সমস্যা থাকে। সেই সমস্যাকে আপনাদের সামনে আমি সমাধান করে দেওয়ার চেষ্টা করি, উদ্বাস্ত মানুষের জন্য এই কাজটা করে দেবো। যদি অন্য জায়গায় ফর্ম ফিল আপ করে থাকেন, তার সমাধান করে দেওয়ার জন্য, যে সঠিক একটা জায়গায় নিয়ে আসি। ভুল ফর্ম ফিল আপ কোনো ঠিক হয় না, কিন্তু সেটাকে যদি জীবিত করা যায় চেষ্টা করবো। অনেকে মনে করেন ভুল ফর্ম ফিল আপ করার পরে না ক্যান্সেল করে আরেকটা করি, এবং ক্যান্সেল না করে সেটাকে জীবিত করা যায়। ভুল ফর্ম ফিল আপ ঠিক হয় না, কিন্তু যদি মনে করেন ঠিক আছে, কিন্তু বিভিন্ন জিনিস সঠিক
প্রবলেম আছে সেটা গুছিয়ে দিতে পারি, এটুকু বলে সকলকে বলবো যে যেখানে আবেদন করছেন করুন। কোন রকম সাহায্য লাগলে নিশ্চয়ই সাহায্য করব। আমি আবারও বলে রাখছি, আমি কোনো বিশেষজ্ঞ নয়। যারা বিশেষজ্ঞ আছে তারা চিল্লে চিল্লে বলে বেড়ায় আমি বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ, আমি বিশেষজ্ঞ। আমি বলি আমি বিশেষজ্ঞ নই। আর আমার কোনো এমএলএ বা এমপি পাওয়ার টিকিট পাওয়ার শখ নেই বলে সামান্য পারিশ্রমিকে কাজ করি। বহু মানুষ কেউ ফ্রিতে কোনো কাজ হয় না, আর ফ্রির কাজ ভালো হয় না। যারা বিভিন্ন জায়গায় বলে বলে বেড়াচ্ছেন, বিভিন্ন মন্তব্য করে বেড়াচ্ছেন, তাদের বলছি আবারও মনে করে দিই, কোনো মানুষ ফ্রিতে কোনো কাজ করে না। তার প্রত্যেকের নির্দিষ্ট স্বার্থ থাকে। এমএলএ বা এমপি টিকিটের লক্ষ্য আমার নেই, তার জন্য আমি অত বলতে পারি না। বহু মানুষ পেছনে কাঠি দেওয়ার চেষ্টা করেন, বাঙালি জাতি কাঠি দেবে, এটা স্বাভাবিক। দিলে কিচ্ছু যায় আসে না। যে মানুষগুলো সাহায্য করেছি তারা বলতে পারবেন জন্টু মন্ডল উপকার করেছেন না ক্ষতি করেছেন। আর যারা জানেন না তারা বেকার মন্তব্য করবেন, এটাই স্বাভাবিক। কাঠি দেওয়া অভ্যাস, দেবেন। বাঙালি জাতি এইভাবেই চলছে। এটুকু বলে সকলকে প্রণাম জানিয়ে ছোট্ট ভিডিও শেষ করলাম। প্রত্যেকে ভালো থাকবেন।